হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা এক্সপ্লেন করতে চলেছি লোকিজম সিরিজের 3 এবং 4 নম্বর এপিসোড। যদি আপনারা কেউ প্রথম এবং সেকেন্ড এপিসোডের এক্সপ্লেনেশন না দেখে থাকেন, তাহলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে আসতে পারেন। তাহলে কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক। এপিসোডের শুরুতে আমাদের দেখানো হয় সেই শপটাকে, যেখানে পার্ক ইয়ংসুক কাজ শুরু করেছে। দোকানে একটা মহিলা আসে এবং তাকে চিপসের প্যাকেট দিয়ে সেটা দিতে বলে। ইয়ংসুক ভাবে, এই বডিতেও আমি, ওই বডিতেও আমি, কিন্তু ওই বডিতে মানুষ কিভাবে আমাকে দেখছে, আর যখন আমি এই বডিতে থাকছি তখন মানুষ আমার সাথে কি রকম ব্যবহার করছে। এরপর দেখা যায় শপে আসে তার স্কুলের একটি বন্ধু, যার নাম ছিল পার্ক জিহো। সে একটি সিগারেটের প্যাকেট নিয়ে হঠাৎ করে দৌড় শুরু করে। ইয়ংসুক সেটা খেয়াল করে তার পেছন পেছন দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে সে একসময় তাকে ধরে ফেলে, কিন্তু সে দৌড়াতে দৌড়াতে যেখানে চলে এসেছিল সেখানে সে দেখে তার স্কুলের গ্যাংস্টার টাইপের সেই ছেলেগুলো আসলে জিহোকে জোর করে সিগারেটের প্যাকেট চুরি করে আনতে বলেছিল এবং মারে। এরা তারাই যারা পার্ক ইয়ংসুকের নিউড ফটো নিয়েছিল। তারা সে ফটো দেখিয়ে তাকে আবার ব্ল্যাকমেল করে এবং বলে যে তার কি আবার নতুন করে পাখনা গজিয়েছে নাকি। তখন তারা তাদের দুজনকে লড়িয়ে দেয় এবং সেটা ভিডিও করতে থাকে। জিহো না চেয়েও এখানে ইয়ংসুককে মারতে বাধ্য হয়। তারপর তাদের মধ্যে একটি মারামারি সিন দেখানো হয়। এই সময় সেখানে চলে আসে ভাস্কো। সে এসে তাদের ওপর অনেক রেগে যায় যে তারা কি মাস্তান হয়েছে বলে গ্যাংস্টার টাইপের ছেলেদের প্রচণ্ড মারধর শুরু করে। এতে তারা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারপর তারা দুইজন ভাস্কোকে ধন্যবাদ জানায়। ভাস্কো বলে তারা কি তাকে চেনে নাকি। তখন জিহো বলে যে হ্যাঁ, আমি আপনাদের স্কুলেই পড়ি। তখন ইয়ংসুক অবাক হয়ে যায় যে তুমি আমাদের স্কুলে আমাদের ক্লাসে পড়ো। তখন জিহো বলে আমাদের ক্লাসে মানে। তখন ইয়ংসুক বলে না, কিছু না। তারপরে ভাস্কো বলে নিজেদের খেয়াল রাখতে এবং বলে তোমাদের ক্লাসে না একটা নতুন ছেলে এসেছে। তখন তারা বলে হ্যাঁ ইয়ংসুক। ইয়ংসুক ভাবে যে এরা তো আমার কথাই বলছে বলে। তখন ভাস্কো বলে যে তাকে সাবধানে থাকতে বলবে। তারপরের দিন স্কুলকে দেখানো হয়। স্কুলের শুরুতে টিচার তাদেরকে একটি লেসন বোঝাচ্ছিল। এই সময় ইয়ংসুক এর দিকে লি জেনসন তাকিয়েছিল। তারপরে তাদের ক্যান্টিনকে দেখানো হয়। ক্যান্টিনে হানানকে ইয়ংসুক জিজ্ঞেস করে ভাস্কোটা আসলে কেমন মানুষ। তখন হানান বলে ভাস্কো, ও আচ্ছা। এই সময় হঠাৎ করে সেখানে সেই গ্যাংস্টার টাইপের ছেলেরা চলে আসে। তারা বলে যে ভাস্কো হলো সেই যে দুর্বলদের রক্ষা করে এবং যারা শক্তিশালী তাদের ওপর সে কন্ট্রোল রাখে। এটা বলে তারা বলে যে তারা সবাই ইয়ংসুকের বন্ধু হতে চায়। এ সময় ভাস্কো তার গ্যাং নিয়ে ক্যান্টিনে প্রবেশ করে। এতে হঠাৎ করে ইয়ংসুক তাকে দেখে কালকের কথা মনে পড়ে যায় এবং সম্মানে দাঁড়িয়ে ওঠে। তখন ভাস্কো সেটা লক্ষ্য করে সে ইয়ংসুকের কাছে যায়। তখন বলে কি হয়েছে। ইয়ংসুক তাকে ধন্যবাদ তো দিতে পারে না, উল্টে বলে যে কালকে বলাতে ভাস্কো ভাবে যে সে তার বন্ধুদের মেরেছে বলে সে তার প্রতিশোধ নিতে চায়। তাই ভাস্কো তার গায়ে হাত দিয়ে তাকে একটি জোরে চাপ দিয়ে চেয়ারে বসিয়ে দেয়। সবাই তো দেখে অবাক যে কি হচ্ছে এটা। সবাই ভাবে আজকে তো ইয়ংসুক মারা যাবে পুরা। সবাই ভিডিও করতে থাকছিল। দূর থেকে লি জিনসুমও দেখছিল এবং অবাক হচ্ছিল। তখন ইয়ংসুক ধীরে ধীরে ভাস্কোর সাথে কথা বলতে বলতে তার হাত ঘাড় থেকে সরাতে থাকে। বলে যে তার ভুল ধারণা হয়েছে, সে একজনকে দেখেছিল, তাকে সে ভাস্কো ভাবেছিল। সবাই তো দেখে অবাক যে ভাস্কোর হাত সে ঘাড় থেকে এক হাতে হটিয়ে দিয়েছে, কারণ ভাস্কো হলো সেই স্কুলের সব থেকে শক্তিশালী। সবাই তো অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। এই সময় ভাস্কোর অ্যাসিস্ট্যান্ট সেখানে চলে আসে এবং তাদের দুজনকে থামিয়ে দেয়। তখন সে বলে ও তোমার ভুল ধারণা হয়েছিল, বুঝতে পেরেছি আমরা, তাহলে ঝগড়া বন্ধ করো। তারপরে ভাস্কোর আরেকটি সঙ্গী সেই অ্যাসিস্ট্যান্টকে বলে যে সে ভাস্কোকে থামালো কেন, না হলে ভাস্কো আজকে ওই ছেলেটার ছুটি করে দিত পুরা। তখন সেই সেক্রেটারি বলে যে আজকে ভাস্কো ওর ছুটি করতো না, ওকে না থামালে ওই ছেলেটা ভাস্করই ছুটি করে দিত। এইসব কথার মধ্য দিয়ে
দেখা যায় ভাস্কর হাতে পুরো লাল দাগ লেগে গেছে। এই সময় সেই গ্যাংস্টার টাইপের ছেলেগুলো ইয়ংসুকের কাছে আসে এবং তার সাথে বন্ধুত্ব করতে চায়। বন্ধু শুনেই ইয়ংসুক অনেক ইমোশনাল হয়ে যায়, কারণ তার কখনো কোনো বন্ধু ছিল না। তারপরে তারা ইয়ংসুককে একটি পার্টি করতে থাকে সেই রাত্রিতে। হানানও সেখানে ছিল। তারা সবাই ঠিক করে আজকে স্কুল পরে তারা দেখা করবে। দেখা যায় তারা সবাই ইয়ংসুককে একটি বারে দেখেছে এবং তারা সবাই ড্রিঙ্কস করছে। ইয়ংসুক আসাতে হানান একটু মেকআপ করে নেয়। তারা সবাই বলতে থাকে যে ইয়ংসুক যদি তার গ্যাংয়ে চলে আসে তাহলে তাদেরকে আর কেউ আটকাতে পারবে না। এই সময় লি জিনসুংও সেখানে চলে আসে। তারা সবাই ড্রিঙ্কস করতে থাকছিল, কিন্তু ইয়ংসুক ড্রিঙ্কস করছিল না, কারণ সে ড্রিঙ্কস করতে পছন্দ করে না। সে জিজ্ঞাসা করে যে মিজিন আসেনি কেন। তখন তারা বলে মিজিন এসব জায়গায় আসতে পছন্দ করে না। তারা জিজ্ঞাসা করে যে ইয়ংসুকের জামাটা এত ঢিলা কেন। তখন ইয়ংসুক বলে এটা তার রুমমেটের জামা। তারা সবাই ভাবে তার রুমমেট মানে কতই না শক্তিশালী এবং মোটা মানুষ হবে, এটা ভেবে সবাই ভয় পাচ্ছিল। এ সময় ইয়ংসুক লি জিনসংকে জিজ্ঞাসা করে যে সে ভেবেছিল মিজিন আর সে ডেট করছে। তখন লি জিনসুক এটা বলে যে না, এরকম কিছুই না। কিন্তু এতে লি জিনসুক অনেক খুশি হয়ে যায় কথাটা শুনে, এবং সে প্রথমে রাগ দেখালেও পরে ইয়ংসুকের পাশে গিয়ে বসে তার ঘাড়ে হাত দিয়ে দেয় এবং বলে তুমি অসাধারণ একটি মানুষ ভাই। এবং এর মাধ্যমে তারা দুজনের একটু বন্ধুত্ব হতে থাকে। এ সময় তাদের অন্যান্য ফ্রেন্ডরা বলছিল যে দুই সিংহের মধ্যে বন্ধুত্ব হচ্ছে। পর দেখা যায় জিনসুং বেশি ড্রিঙ্কস করাতে অজ্ঞান হয়ে পড়ে যায়। এ সময় তারা বিভিন্ন রকম আলোচনা করতে থাকে এবং ইয়ংসুকের ব্যাপারে কিছু খারাপ কথা বলতে থাকে। সের আগে ইয়ংসুক তার মোবাইলটা ভেঙে দেয়, কারণ সে নিউড ফটো তুলেছিল ইয়ংসুকের। এবং ইয়ংসুক ড্রিঙ্কস করতে শুরু করে। ড্রিঙ্কস করার পরে সে অজ্ঞান হয়ে সেখানেই পড়ে যায়। তারপরে তার দ্বিতীয় বডি জেগে ওঠে। সে ভাবে আমাকে তাড়াতাড়ি ঘুমাতে হবে, কিন্তু তার ঘুম আসছিল না। সে শুধু স্বপ্ন দেখছিল তাদের আগেরকার সময়ের স্কুলে। সে বুঝতে পারছিল যে ড্রিঙ্কস করার জন্য তার এমনটি হয়েছে। সে ঘুমাতে পারছে না দেখে তাড়াতাড়ি উঠে রেডি হয়ে তার তৃতীয় বডির কাছে যায়। সেখানে গিয়ে সে দেখে তার শরীরকে জুড়ে সবাই অবাক যে কি হয়েছে, সে মারা গেল নাকি। হঠাৎ ইয়ংসুককে দেখে তারা সবাই চমকে ওঠে যে সে এখানে কেন। তখন সে বলে যে সে ইয়ংসুকের বন্ধু। সে জানতে দেয় না যে সেটা তার আরেকটি বডি। সে বলে সে তাকে যে তার রুমমেট ইয়ংসুককে নিতে পারছে। তখন তারা ভাবে যে তার রুমমেটে হয়তো গেলে কাজ করিয়ে নিচ্ছে। তারপর তারা সবাই বাহির হয়ে বাসার দিকে যেতে থাকে। এ সময় ইয়ংসুকের দ্বিতীয় বডিকে তার মেন বডি ঘাড়ে তুলে নেয়। এই সময় লি জিনসুং একটি বক্সিংয়ে পাঞ্চ করে তার পাওয়ার চেক করে। এটা দেখে ইয়ংসুক অবাক হয়ে যায় যে এত পরিমাণ শক্তি। কিন্তু জিনসুং ভাবে এত শক্তি নিয়ে কি লাভ, কারণ সেটা তো কাজে লাগাতে পারে না। তারপর সে বমি করতে শুরু করে এবং তার মাধ্যমে তার নেশা কাটতে শুরু করে। এরপর তারা চলে গেলে ইয়ংসুকও সেখানে একটি ঘুষি দেয়, কিন্তু দেখা যায় কিছুই হয়নি। সে চলে যাওয়াতে দেখা যায় সেখানে ভাস্কো দাঁড়িয়ে ছিল। ভাস্কো এসে দেখে ওটা পুরা ফেটে গেছে। তখন সে বুঝতে পারে ইয়ংসুকের শরীরেও অনেক শক্তি আছে। তারপর ভাস্কো একটি পাঁচ করে এবং দেখা যায় ম্যাশিংয়ে হাই স্কোর উঠে গেছে এবং তারা বিভিন্ন রকম কথোপকথন করতে থাকে। এরপরে পরের দিন দেখানো হয় ইয়ংসুক ভাবতে থাকে ড্রিঙ্কস করার জন্য সে অনেক ঘুমিয়ে ফেলেছে। স্কুলে ঢুকে ক্যান্টিনে যাওয়াতে সেখানে তার সাথে দেখা হয় জিহোর। জিহোর সাথে সে কথা বলে এবং বলে একসাথে লাঞ্চ করতে। জিহো তো শুনে অবাক, কারণ এত হ্যান্ডসাম একটি ছেলে তার সাথে লাঞ্চ করতে যাচ্ছে, যেখানে কেউ তার সাথে ভালো ব্যবহারই করে না। তারপর তারা একসাথে লাঞ্চ করতে শুরু করে। এই সময় সেই গ্যাংস্টার টাইপের বন্ধুরা ভাবে যে ইয়ংসুক সেই জিওর সাথে গিয়ে বসেছে কেন। তারপরের সিনে দেখানো হয় ইয়ংসুকের প্রথম বডি বাসাতে ঘুমাচ্ছে এবং সেই সময় তার মা সেখানে চলে এসেছে। তারপরে ইয়ংসুক বাসায় ফিরে দেখে তার বাসার গেটটি খোলা। সে ভাবে সে হয়তো গেট লাগাতে ভুলে গেছিল, কিন্তু সে বাসায় ঢুকে দেখে যে তার মা সেখানে বসে আছে। সে তো অবাক। তখন সে বলে যে সে ইয়ংসুকের বন্ধু, তার সাথে দেখা করতে এসেছে। তখন ইয়ংসুকের মা তার প্রথম বডিকে ডাকতে শুরু করে, কিন্তু ইয়ংসুক তাকে থামিয়ে দেয়, বলে যে ডাকার প্রয়োজন নেই, আমি আরও একই রুমমেট। ও ঘুমাচ্ছে, কারণ সে নাইট শিফট করে তো একটি দোকানে। এটা শুনে তার মা অবাক হয়ে যায় যে তার ছেলে পার্ট টাইম জব করছে। তখন ইয়ংসুক বলে এতে আমাদের একটু ভালোভাবে চলে যায়, সমস্যা নেই, আপনি চিন্তা করবেন না। তখন ইয়ংসুকের মা ভাবে তার ছেলে কতই না কষ্ট করে।
তারপরে তারা দুজন গল্প করতে থাকে। সে ইয়ংসুককে বলে যে তার সাথে সে একটু বাজারে যেতে চায়। তারপর তারা বাজারে যায় এবং একটি ক্যাফেটেরিয়াতে প্রবেশ করে। ক্যাফেটেরিয়াতে দেখা যায় যে ভাস্কর সেই অ্যাসিস্ট্যান্টটা সেখানে কাজ করে। তারা ক্যাফেটেরিয়াতে প্রবেশ করাতে সবাই ইয়ংসুকের দিকে তাকিয়ে থাকে। এতে তার মা নার্ভাস হয়ে যায় এবং ইয়ংসুকের হাত ধরে নেয়। তারপর তারা একটি কফি অর্ডার করে এক জায়গায় বসে বিভিন্ন ধরনের গল্প করতে থাকে। তার মা জিজ্ঞাসা করে ইয়ংসুক ঠিকভাবে পড়াশোনা করছে কিনা, তার কোনো সমস্যা হচ্ছে কিনা। ইয়ংসুক বলতে থাকে যে না, তাদের কোনো সমস্যা হচ্ছে না এবং তারা সুন্দরভাবেই সব চালিয়ে নিতে পারছে। এই সময় ভাস্করও সেখানে ছিল। সে তাদের কথোপকথন শুনে অনেক রেগে যায়, কারণ সে ভাবতো যে ইয়ংসুক সেই মোটা ছেলেকে দিয়ে অনেক কাজ করিয়ে নেয়, কিন্তু সে তো আসলে জানতো না যে সেটা দাঁড়িয়ে প্রথম বডি। তারপর তারা বিভিন্ন ধরনের কথোপকথন করতে থাকে এবং ইয়ংসুক তার মাকে অনেক সান্ত্বনা দেয় এবং বলে যে ইয়ংসুক অনেক ভালো আছে, তিনি যেন চিন্তা না করে। এই সময় ভাস্কর আগেতে কফির মগ পুরা ফাটিয়ে দেয়। তারপরে তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে কোনো নটাঙ্কি করো না এখানে, কারণ এখানে আমি কাজ করি। তারপরে তার মাকে ইয়ংসুক বলে যে সে তার মাকে অনেক ভালোবাসে, কিন্তু ইয়ংসুকের মা এটা শুনে অনেক পরিমাণ খুশি হয়ে যায়। এদিকে ভাস্কর ভাবছিল যে ছেলেটা কত মিথ্যা কথা বলছে, সে মোটা ছেলেকে দিয়ে অনেক কাজ করে নেয়, কিন্তু তার মায়ের সামনে এমন ভাব করছে যে তারা কিছুই জানে না। এ সময় ভাস্কর অ্যাসিস্ট্যান্ট তাদের বিল নিতে আসে। এটা দেখে তো ইয়ংসুক একটু অবাকই হয়। তারপরে তারা দুজন কিছু কাগজপত্র ক্যাপিটাল থেকে নিয়ে নেয়। তখন ইয়ংসুকের মা বলে এটা বিক্রি করে সে কিছু এক্সট্রা টাকা পাবে। এরপর সে কফির দাম ইয়ংসুককে দিতে চায়, কিন্তু ইয়ংসুক নিতে চায় না। কিন্তু জোর করে তার মা কফির দামটা তাকে দিয়ে দেয় এবং বলে তার ছেলের ঠিক মতো খেয়াল রাখতে। এখানে তার মা বুঝতেই পারে না যে ইয়ংসুকের এটি আর একটা শরীর। এটা দেখে ভাস্কর তো রেগে আগুন। ভাস্কর ভাবে সে সেই মহিলাটার কাছ থেকে টাকা আদায় করছে। তারপর তার মাকে সে বলে যে ইয়ংসুক তার মাকে অনেক মিস করে। এটা শুনে তার মা তো আরো খুশি হয় এবং বাসার উদ্দেশ্যে রওনা হয়। তারপরে ভাস্করকে সেখানে দেখা যায়। ভাস্কর আর ইয়ংসুকের মধ্যে কিছু কথোপকথন হতে থাকে এবং তারা দুইজন একটা নির্জন স্থানে যায়। নির্জন স্থানে গিয়ে ভাস্কর ইয়ংসুককে বলে যে সে সেই মহিলার থেকে যে টাকাটা নিয়েছে তা যেন তাকে ফিরিয়ে দেয়। ভাস্কর ইচ্ছা ছিল তার থেকে টাকাটা নিয়ে সে সেই মোটা ছেলেকে দিয়ে দেবে। তারপর তাদের মধ্যে একটা ফাইট সিন দেখানো হয়, কারণ ইয়ংসুক এখানে ভাবে যে সে হয়তো তার থেকে টাকা আদায় করছে, তাই সে টাকাটা দিতে চায় না। তাদের মধ্যে অস্থির ধরনের একটি মারপিটের সিন দেখানো হয়, মানে কেউ কারো থেকে কম ছিল না। ভাস্কো নিজেকে অনেকদিন ধরে ট্রেনিং করে তৈরি করেছিল, আর এদিকে ইয়ংসুক তো তার নতুন শরীর পেয়ে নিজেকে বুঝতেই পারছিল না যে সে কতটা শক্তিশালী হয়ে গেছে। যখন তাদের দুজনের মধ্যে মারামারিতে কিছু হচ্ছিল না, ভাস্কো যখন টাকা চাইতে শুরু করে যে সে মোটা ছেলেটাকে দিবে বলে, তখন ইয়ংসুক ভাবে সেও বাকি ছেলেদের মতোই টাকা আদায় করতে চায়। তাই ইয়ংসুকও মনের মধ্যে রাগ নিয়ে আসে এবং তার সাথে ফাইট করতে শুরু করে। সে ভাবে যে তাকেও পেটে একটা জোরে মারবে। এই সময় সে পেটে তাকে মারবে বলে ঠিক করে, কিন্তু এখানে দেখা যায় যে ভাস্কো পা আগিয়ে দিয়েছে এবং ইয়ংসুকের হাত তার পায়ে লেগেছে। তারপরে ভাস্কো বলে আমি নিজেকে অনেকদিন ধরে তৈরি করেছি, এটা কোনো মানি না আমার কাছে। এতে ইয়ংসুক তো ভয়ে অবস্থা খারাপ হয়ে যায়। এ সময় সে মনে করতে থাকে যে জিনসুং কিভাবে পেটে মারে, সে সেভাবে তাকে একটি ঘুষি মারতে যায় এবং এ সময় ভাস্কো সেখান থেকে উঠে যায়। এটা তো ইয়ংসুকের অবস্থা শেষ। তারপরে দেখানো হয় যে ভাস্কর অ্যাসিস্ট্যান্ট সেখানে এসেছে এবং দেখছে ভাস্কো সেখানে পড়ে আছে। এ সময় ইয়ংসুক তাকে ভাস্কর খেয়াল রাখতে বলে চলে যায়। ভাস্কর মনে মনে বলতে থাকে আমি তার সাথেও পারবো না। এই সময় তাদের সিন দেখানো হয় যখন ভাস্কো সামনে থেকে উঠে যায়, তারপরে ইয়ংসুকও ভাস্কর সামনে থেকে উঠে যায় এবং তার বাঁ হাতের কোনা দিয়ে ভাস্কর মুখে একটি সজোরে মারে। এটা ভাস্কর অবাক হয়ে যায় যে এই মুভ সে কেমন করে জানলো, কারণ এটা তো অনেক দক্ষরাও পারে না। তারপরে সেখানে ভাস্কর অজ্ঞান হয়ে যায়। এর মধ্যে দিয়ে সেই সিনটা কাট হয়ে যায় এবং আমাদের পরের সিনে দেখানো হয় সেই দোকানে ইয়ংসুক আবার বসে আছে। সে নিজের শক্তি দেখে নিজে বিশ্বাস করতে পারছে না। এ সময় ভাস্কর সেখানে আসে এবং তার কাছে ক্ষমা চায়, কিন্তু ইয়ংসুক এখানে বুঝতে পারে না যে সে কেন ক্ষমা চাচ্ছিল। তখন ভাস্কর বলে তার টাকা সে ফিরিয়ে আনতে পারেনি, তাই জন্য তার কাছে সে ক্ষমা চাচ্ছে। এরপর ভাস্কর চলে যায় সেখান থেকে। সে ভাবে যে ছেলেটার মধ্যে শক্তি কম নেই, কিন্তু তাকে পরিশ্রমের প্রয়োজন। এই সময় ইয়ংসুক তার প্রথম শরীর নিয়ে বুক ডাউন দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেখানে অপরূপ সৌন্দর্যের একটি মেয়ে চলে আসে
মেয়েটাকে দেখে ইয়ংসুক ভাবে যে সে তার কাছে হয়তো জোকারের মতো লাগছে। মেয়েটা তাকে 2টা প্রোডাক্ট দেয় এবং তার মধ্যে একটি প্রোডাক্ট ইয়ংসুককে খেতে বলে, বলে যে এটা খেলে সে অনেক শক্তি পাবে এবং ভালোভাবে ব্যায়ামগুলো করতে পারবে। ইয়ংসুকের মনে তো যেন লাড্ডু ফুটেছে। আর এত সুন্দর মেয়ে ইয়ংসুক আগে কখনো দেখেনি। যেমন সুন্দর তার ব্যবহার, তেমন সুন্দর তার কথা। ইয়ংসুক তো পুরো পাগল হয়ে গেছে। তারপর সে খাবারটা খেয়ে আবার নতুন করে ব্যায়াম করা শুরু করে এবং এর মাধ্যম দিয়ে আমাদের পরের সিনে দেখানো হয় একটি হোটেলকে এবং সেই হোটেলেই আছে হো জেয়ন এবং হো জেয়নকে এখানে দেখানোর মাধ্যমেই আমাদের এই এপিসোডের শেষ হয়। তো ফ্রেন্ডস, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং পরের এপিসোডগুলো দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ফিরে আসছি লুকিজম সিরিজের আরও নতুন এপিসোড নিয়ে। ততদিন আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।